চ্যানেল। তো আজকে আমাদের ধানবাদে ম্যাচ আছে, সেই কারণে এখন আমি এখানে বরাকর থেকে ট্রেন ধরবো ধানবাদের জন্য। তো আমার ট্রেন চলে এসছে, এই ট্রেনে করে আমি ধানবাদ যাব। তো ধানবাদে পৌঁছে সেখান থেকে অটোতে করে গ্রাউন্ডে পৌঁছাই। তো আমি এখন চলে এসেছি এই যে জিএলগড়া স্টেডিয়ামে, কিছুক্ষণের মধ্যে এই অটোতে করে এলাম। তো দেখা যাক, তোমাদের দেখাই। দেখো এইটা হচ্ছে স্টেডিয়ামটা, ঠিক আছে। তো এবার যাবো ভিতরে। তো এই গ্রাউন্ডে আজকে আমাদের ম্যাচ। গ্রাউন্ডটার নাম হলো জওহরলাল নেহরু স্টেডিয়াম, জিএলগড়া। তো গ্রাউন্ডটা বেশ বড়, তো দেখা যাক। তো চলে এসেছি আমরা গ্রাউন্ডে এখন, এবারে রেডি হব, তারপরে ম্যাচের বাকি ভিডিওগুলো আপনাদের শেয়ার করবো। তারপর আমরা ড্রেস আপ করে নিই এবং আমাদের ক্যাপ্টেন টসের জন্য যায়। তো অপোনেন্ট টসে জিতে ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো আমাদের 11টা প্লেয়ার হয়নি, আমাদের 9টা প্লেয়ারে আমরা খেলছিলাম এবং সানস্ক্রিন লাগিয়ে নিলাম স্ক্রিনের প্রোটেকশনের জন্য, প্রচণ্ড রোদ। তো তারপর অপোনেন্ট ব্যাটিংয়ে আসে, তারা 43 ওভার্সে 167 রানের টার্গেট দেয় আমাদেরকে। আমি বলিংয়ে 7 ওভার 2 বলে 19 রান দিয়ে 2টো উইকেট নিই এবং সাথে একটা রান আউট করি। আমাদের ক্যাপ্টেনও ভালো বলিং করে। তো আমরা 9টা প্লেয়ার নিয়ে এত বড় গ্রাউন্ডে ওদেরকে 167 রানে আটকেছি, এটা অনেক বড় ব্যাপার, কারণ গ্যাপ অনেক বেশি থাকে। সাথে ছাড়াও 2টো ক্যাচ এবং রান আউটও মিস হয় 1-2টো। তো ম্যাচটা ভালো এনজয় করলাম। তো তারপরে সেকেন্ড ইনিংসে আমরা তার আগে লাঞ্চ করে, সেকেন্ড ইনিংস স্টার্ট হয় লাঞ্চ করার পর। আমরা সবাই পজিটিভ ছিলাম যে আশা করি ম্যাচটা জিতেই যাব। তারপর সেকেন্ড ইনিংসে আমাদের ওপেনাররা ভালো স্টার্ট দেয়, কিন্তু জলদি 2টো উইকেট পড়েও যায়। তারপর আমি ব্যাটিং যাই। তো আমারও স্টার্ট ভালো হয়, কিন্তু সেটাকে বড় রানে কনভার্ট করতে পারিনি এবং আমরা ম্যাচটা 8 রানে হেরে যাই। তো খুবই কষ্ট লাগছিল যে এখান থেকে ম্যাচটা হেরে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যারা ক্রিকেট খেলছো অবশ্যই মন দিয়ে খেলো। থ্যাংক ইউ।